বুঝা গেল আপনার ইমানের সমস্যা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আগামীকাল এখানে গানের প্যান্ডেল লাগাবেন, বলেন তো জায়গা দেওয়া যাবে নাকি? বুড়া চাচা যেটা হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, ওই মাগরিবের আগে খাওয়া দাওয়া করে বলবে, বাবা আজকে আমাকে তাড়াতাড়ি খাবার দাও, সামনে গিয়ে না বসলে কিন্তু জায়গা পাওয়া যাবে না। কথা কয় না। নসিমনের কিচ্ছা আগে হতো না? কথা বলে না, হয় না? নসিমনের কিচ্ছারা বুড়ারা পর্যন্ত শোনার জন্য যেতেন, কি বলেন প্রধান অতিথি, ঠিক না? যেতেন শোনার জন্য। মুরব্বী আসরের আগ থেকে কোমরটা গোছায় নিতেন, গামছা কোমরে কটকট করে বেঁধে রাখতেন, আরে সামনে যদি না যায় আমি বুড়া মানুষ জায়গা পাবো না। আর এখন ওই মুরব্বীকে যে বলবেন, মুরব্বী বলবে, বাবা বুড়া হয়ে গিয়েছি, মাহফিলে যাইতে পারবো না, খুব শীত, কষ্ট হবে, এই জন্য যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? আর ইমানের সমস্যা আছে না? এই জন্য বললাম আল কোরআনকে জ্বালতে হবে। কোথায়? সংসদে। কথা কয় না? ও মা, ভয় করেন? ভুল বললাম? রাজনীতি বললাম? তো সংসদে আল কোরআনের আইন চালু করলে সমস্যা আছে? তো আল কোরআনের আলো জ্বালবেন কোথায়? আল হাদিসের আলো জ্বালবেন কোথায়? মুসলমান বন্ধুগণ, আমার তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির না করলে মাহফিলের আদবের খেলাপ হবে। শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমু ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো বেঈমান নাফরমানের মৃত্যু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার মৃত্যু শয্যায় চলে আসবে, মৃত্যুর অবস্থাটা যখন আসবে, মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করেন। ও দোস্ত, এই দুনিয়াতে কিন্তু আমার আপনার কেউ না, কেউ না, কেউ না, কেউ না। আপনার ছেলেটাও সঙ্গী হবে না, আপনার মা সঙ্গী হবে না, আপনার বাবা সঙ্গী হবে না, আপনার আত্মীয় স্বজন সঙ্গী হবে না। যে স্ত্রীকে এত ভালোবাসলেন, যে স্ত্রীকে এত মায়া করলেন, এত দয়া করলেন, স্ত্রীকে এত মহাব্বত দেখালেন, স্ত্রী আপনাকে এত মহাব্বত করলো, এত ভালোবাসলো, ওই স্ত্রীও কিন্তু আপনার সঙ্গী হবে। কথা বুঝে থাকলে বলেন সঙ্গী হবে। কেউ কিন্তু সঙ্গী হবে না। তাহলে কার পিছনে দৌড়ান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু বন্ধুর খবর নিবে না। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলতেছেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটা করার জন্য বলেছি, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর জন্য জান প্রাণ দেবে, আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে মহাব্বত করবে, আমি আল্লাহকে দয়া করবে, আমি আল্লাহকে মায়া করবে। আমার কোরআনকে তোমরা আঁকড়ে ধরবে। আমার কোরআন হলো আমার কালাম, আমার কথা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে দিয়েছি। তোমরা যদি এগুলো আঁকড়ে ধরতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। এখন আমি আপনি কোরআনকে আঁকড়ে ধরার কথা বলি, কোরআনকে হাদিসকে আঁকড়ে ধরার কথা বলি, কিন্তু নিজে বলে বেড়াই, কিন্তু নিজে আমল করি না। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই?
শতে শতকরা শত শত মানুষ পাওয়া যাবে বলে কিন্তু নিজে আমল করে না, সারা রাত্রি ওয়াজ করে ফজরের নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে, আছে, এরকম মানুষ আছে। বন্ধুগণ আমার সাবজেক্ট কিন্তু আজকে হলো কবর। কবর সম্পর্কে আলোচনা করা। আমি সে আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদের সামনে যে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করব, যদি একটু মনোযোগ দিয়ে আমি আপনি শুনবার চেষ্টা করি, বাসা বাড়ির মধ্যে মা বোনেরা যেনারা আছেন, যারা যেখানে আছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন দিলাম আমি আল্লাহ, আমি যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সব কিছু দান করলাম, আমি তোমার পুরা অল বডি আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 3.5 হাত বডি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। বলেন তো আপনার বাড়ির পাশের মানুষটা, অনেক মানুষ আছে যার হাত নাই, পা নাই, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, ভালো মতো চলাফেরা করতে পারে না। বুঝে থাকলে বলেন তো এরকম মানুষ আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এগুলো থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর মানুষ হিসাবে আল্লাহ তাআলা জমিনের বুকে আপনাকে বিচরণ করার জন্য এত সুন্দর মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। বলেন তো আপনি কি কেউ আমরা আপনারা দরখাস্ত করেছিলাম নাকি? কথা বলেন না, দরখাস্ত করেছিলেন? আজকের মাহফিলে প্রধান অতিথি দরখাস্ত করছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েন? করছিলেন? উনি করছিলেন? আপনারা করছেন? উনি করছে? এই যে ডেকোরেটর ভাই সাউন্ড দিতে পারতেছে না, উনি করছে? মুসলমান বন্ধুগণ আমার বুঝে থাকলে বলেন তো কেউ আমরা দরখাস্ত করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদির ঘরে জন্ম না দিয়া, আল্লাহ তাআলা খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া, নাসারার ঘরে জন্ম না দিয়া, বেদিনের ঘরে জন্ম না দিয়া, নাফরমানের ঘরে জন্ম না দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মাজুসির ঘরে জন্ম না দিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। এই জন্য চিল্লায় সে রবের দরবারে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত করা ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। শুধু তাই নয়, একটু বোঝানোর চেষ্টা করি, লম্বা ভূমিকা আমি কিন্তু নিতে চাই না, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈসা নবীর উম্মত বানালেন না, মুসা নবীর উম্মত বানালেন না, ইব্রাহিম নবীর উম্মত বানালেন না, জুলকিফল আরো যত নবী আছে সেই নবীদের উম্মত বানালেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানালেন না। যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সেই নবীদের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে না বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন নবীর উম্মত হিসাবে পৃথিবীর বুকে স্বীকৃতি দান করলেন যেই নবীর রাজত্ব দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর রাজত্ব কোথায় চলবে? দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও মডেল ঘোষণা করেছেন। এখন আমাদের যুবকেরা মডেল খোঁজে, খেলোয়াড়ের ভিতরে মডেল খোঁজে। আমাদের সমাজের যুবকেরা সিনেমার গায়ক নায়কের ভিতরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর বুকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবীকে প্রেরণ করলাম যে তোমাদের মধ্যে সবচেয়ে রোল মডেল। হয় নাই? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রোল মডেল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠালেন। তাহলে মডেল মানব কাকে? বিশ্ব নবী, বিশ্ব নেতা। এক জায়গায় আলোচনা করতেছিলাম, আলোচনা থেকে নেমে এক নেতার গরম উঠে গেছে। রাগ করেন না আপনারা, আবার কাউকে কিন্তু ইন্ডিকেট করে কথা বলার অভ্যাস কিন্তু আমার নাই। আমি সবসময় কোরআন হাদিস দিয়ে লাইন বাই লাইন কথা বলি। ওই নেতা এখন ওয়াজ থেকে নেমে বলে হুজুর আপনি বলেন।
প্রধানমন্ত্রী, সারা দেশের প্রধানমন্ত্রী। আপনি বলেন বিশ্ব নবী, বিশ্ব নবী, উনি কেমন করে বিশ্ব নবী হলো? আমি বলে থাকলাম, তাকে বললাম দোস্ত শোনেন, বিশ্ব নবী যদি সে না তো হতে পারে, তাহলে আমি বলি তো এখন বর্তমান এই দেশের সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন বর্তমানে দেশের সরকার হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আপনি বলবেন ইউনূস খালি ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদের নওগাঁর সরকার, এটা বললে কেউ মানবে নাকি? কথা বলে না, মানবে নাকি কেউ? যদি বলেন বগুড়ার সরকার, মানবে নাকি কেউ? যদি বলেন অমুক স্থানের সরকার, কেউ মানবে? কেউ মানবে না। তাহলে বোঝা গেল এই দেশের আয়তন যত দূর পর্যন্ত, তিনি হলেন তত দূর পর্যন্ত সরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে যত দূর পর্যন্ত, যেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে রব, আমার দয়ার নবী, মায়ার নবী, ওই পর্যন্ত বিশ্ব নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত দূর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রব, তত দূর পর্যন্ত বিশ্ব নবী হলেন বিশ্ব নবী। মুসলমান বন্ধুগণ আমার, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতদূর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের রব, ততদূর পর্যন্ত বিশ্ব নবী হলেন। আর রবের রুবুবিয়ত চলবে যতদূর পর্যন্ত, নবীর নবুয়ত চলবে ততদূর পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। আমি যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতদূর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রব, ওই দূর পর্যন্ত বিশ্ব নবী হলেন বিশ্ব নবী। তাহলে নবীকে পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী বানালেন। আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিলাম নাকি যে আল্লাহ তুমি আমাকে বিশ্ব নবীর উম্মত বানায়ো? এরকম দরখাস্ত কি আমরা করেছিলাম নাকি? কেউ আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দরখাস্ত করাই ছাড়া বিশ্ব নবীর উম্মত বানালেন। এই জন্য জোরে সোরে চিল্লায়া একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও মধ্যম মঙ্গলপুর মাস্টার পাড়ার যুবক ভাইয়েরা, ও মা বোনেরা, ও বাসা বাড়ির মধ্যে মায়েরা, এখনো যারা বাজারে বাজারে ঘুরতেছেন, শোনার চেষ্টা করেন। কোরআনের মাহফিলকে, এত সুন্দর প্যান্ডেলকে বাইপাস করে বাজারে ঘোরেন, বোঝা গেল আপনার ইমানের সমস্যা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আগামীকাল এখানে গানের প্যান্ডেল লাগাবেন, বলেন তো জায়গা দেওয়া যাবে নাকি? বুড়া চাচা যেটা হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, ওই মাগরিবের আগে খাওয়া দাওয়া করে বলবে বাবা আজকে আমাকে তাড়াতাড়ি খাবার দাও, সামনে গিয়ে না বসলে কিন্তু জায়গা পাওয়া যাবে না। কথা কয় না। নসিমনের কিচ্ছা আগে হতো না? কথা বলে না, হয় না? নসিমনের কিচ্ছারা বুড়ারা পর্যন্ত শোনার জন্য যেতেন। কি বলেন প্রধান অতিথি, ঠিক না? যেতেন শোনার জন্য। মুরব্বী আসরের আগ থেকে কোমরটা গোছায় নিতেন, গামছা কোমরে কটকট করে বেঁধে রাখতেন, আরে সামনে যদি না যায় আমি বুড়া মানুষ জায়গা পাবো না। আর এখন ওই মুরব্বীকে যে বলবেন, মুরব্বী বলবে বাবা বুড়া হয়ে গিয়েছি, মাহফিলে যাইতে পারবো না, খুব শীত, কষ্ট হবে, এই জন্য যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? আর ইমানের সমস্যা আছে না? এই জন্য বললাম আল কোরআনকে জ্বালতে হবে। কোথায়? সংসদে। কথা কয় না? ও মা ভয় করেন? ভুল বললাম? রাজনীতি বললাম? তো সংসদে আল কোরআনের আইন চালু করলে সমস্যা আছে? তো আল কোরআনের আলো জ্বালবেন কোথায়? আল হাদিসের আলো জ্বালবেন কোথায়? মুসলমান বন্ধুগণ আমার, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির না করলে মাহফিলের আদবের খেলাপ হবে। শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়ালাম তারা ইযিজ যালিমু ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো বেঈমান নাফরমানের মৃত্যু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার মৃত্যু শয্যায় চলে আসবে, মৃত্যুর অবস্থাটা যখন আসবে, মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করেন। ও দোস্ত, এই দুনিয়াতে কিন্তু আমার আপনার কেউ না, কেউ না, কেউ না, কেউ না। আপনার ছেলেটাও সঙ্গী হবে না, আপনার মা সঙ্গী হবে না, আপনার বাবা সঙ্গী হবে না, আপনার আত্মীয় স্বজন সঙ্গী হবে না। যে স্ত্রীকে এত ভালোবাসলেন, যে স্ত্রীকে এত মায়া করলেন, এত দয়া করলেন, স্ত্রীকে এত মহাব্বত দেখালেন, স্ত্রী আপনাকে এত মহাব্বত করলো, এত ভালোবাসলো, ওই স্ত্রীও কিন্তু আপনার সঙ্গী হবে। কথা বুঝে থাকলে বলেন সঙ্গী হবে। কেউ কিন্তু সঙ্গী হবে না, তাহলে কার পিছনে দৌড়ান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু বন্ধুর খবর নিবে না, বন্ধু বন্ধুর সঙ্গী হবে না, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ কিন্তু সঙ্গী হবে না, হবে না, হবে না। কার পিছনে দৌড়ালেন, কার পিছনে দৌড়ালে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর বুকের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন কোনো বেঈমানকে মৃত্যু শয্যায় এসে চলে আসবে, মালাকুল মউত যখন তার সামনে উপস্থিত হবে, মালাকুল মউতের পাটা থাকবে পৃথিবীর এক প্রান্তে, আরেকটা পা থাকবে আরেক প্রান্তে। জালেম জুলুম করেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল, মাথাটা থাকবে আসমানের সাথে লাগায়া। ওই মানুষটা এই অবস্থা, ভয়াবহ অবস্থা দেখে সে মানুষটা ভয় পেয়ে যাবে, সেই মানুষটা ছটপট করা শুরু করবে, সেই মানুষটা কাতরানো শুরু করবে। মুসলমান বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলেন তো, মৃত্যুর সময় অনেক মানুষ এরকম আছে বাথরুম করে দেয়, প্রস্রাব করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এই জন্য ফিকহির কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তিটা মারা যায়, তার সামনে তোমরা কান্নাকাটি করিও না, তার সামনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো, তার সামনে কালিমার তালকিন দাও। তুমি কালিমা তেলাওয়াত করো, কালিমা পড়ো, তাকে কালিমা পড়তে বলিও না। যদি কালিমা পড়তে বলো, ওই মানুষটা যদি বলে আমি কালিমা পড়বো না, তাহলে নাফরমান, বেঈমান আর মুরতাদ হয়ে মারা যাবে। এই জন্য তুমি তার সামনে গিয়ে কালিমা পড়ো, কিন্তু তাকে তুমি কালিমা পড়তে বলিও না। ও বন্ধুগণ আমার, এই মানুষটা ভয় পেয়ে যাবে, কঠিন অবস্থা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বুকের মানুষ, ওই সময়কে ভয় করো, আমি আল্লাহ ওই সময় তোমার বন্ধু হব, তোমার বন্ধু হব। পৃথিবীর বুকে যত মানুষকে বন্ধু বানালেন, যত মানুষকে আপনি এরকমভাবে মহব্বত করলেন, যাদের পিছনে দৌড়ালেন, যাদের জন্য জীবনকে কোরবান করে দিলেন, 60-70 বছর জিন্দেগি কি শেষ করে ফেললেন। ও বন্ধু, আজকে বুঝে যা, বুঝার চেষ্টা করেন, যাদের জন্য জীবনের সব পুরা জিন্দেগি শেষ করে ফেললেন, আপনার মৃত্যু শয্যায় যখন চলে আসবে, ওই মানুষটাও কিন্তু আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটাও কিন্তু আপনার সঙ্গী হবে না, কেউ কিন্তু আপনার সঙ্গী হবে না। তাহলে কার পিছনে দৌড়ালেন, কার পিছনে দৌড়ালেন, কার পিছনে মেহনত করলেন, একটু বুঝবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোমাকে 3.5 হাত পরিধান করলাম, আমি তোমাকে সব কিছু দিলাম গোলাম,
তুমি আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে দয়া করবে, আমি আল্লাহকে মায়া করবে। কিন্তু তুমি আমি আল্লাহর দয়া মায়া না করে তুমি ভালোবাসা লাগাইলা কার সাথে? এখন তো যুবকেরা পুরা রাত্রি মিলে ফেসবুক মোবাইল খালি ঠেলে আর ঠেলে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, ঠেলে আর ঠেলে, শুধু ফেসবুক ঠেলে আর ঠেলে যুবকেরা। এই যুবক ভাই, এক যুবক মোবাইল টেবিলের উপরে রেখে বাথরুমের ভিতরে প্রবেশ করছেন। কোথায়? কথা কয় না, কোথায়? বাথরুমের ভিতরে প্রবেশ করছেন। প্রেমিকার নাম্বার সেভ করে রাখছে হাই স্কুলের হেডমাস্টার। কথা কয় না, কি সেভ করে রাখছে? স্কুলের হেডমাস্টার। এখন যখন কল আসছে, মা একবার ফোন ধরতে যায়, যাই দেখে স্কুলের হেডমাস্টার। তাহলে তো মনে হয় মাস্টার সাহেব আমার ছেলের সম্পর্কে কোনো কিছু বলবে। কথা বলেন ঠিক কিনা? মা বলে বাবাকে তুমি ফোন ধরো, বাবা বলে না তুমি ফোন ধরো। আর ওই দিক থেকে বাথরুমের ভিতরে যুবকের কিয়ামত হয়ে যাচ্ছে। যুবক এবার আল্লাহকে বলে, আল্লাহ আজকের দিন বাঁচাইয়ে দাও, এরপর থেকে কিন্তু এভাবে আর নাম্বার সেভ করে রাখবো। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? যুবক বলে, আল্লাহ আজকের দিন বাঁচাইয়ে দাও, আর জীবনে কিন্তু এভাবে নাম্বার সেভ করে রাখবো না। যুবক আল্লাহ আল্লাহ করে বাথরুমের ভিতর থেকে, মা বলে বাবাকে তুমি ধরো, বাবা বলে না তুমি ধরো, মা বলে বাবাকে, বাবা বলে মাকে। এভাবে করতে করতে ফোনটা কেটে গিয়েছে। যুবক এবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললে, আল্লাহ আজকের জন্য বাঁচায় দিলেন, আর জীবনে প্রেমিকার নাম্বার এভাবে সেভ করে রাখবো না। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক আছে না? আছে, আছে, মুরব্বীরাও আছে। বাপরে বাপ, পুরা রাত্রি ধরে টিভির দিকে টকটক করে তাকিয়ে থাকে। হাই পাওয়ারের 350 500 পাওয়ারের চশমা লাগায়া, চশমা ভালো মতো লাগাইতে পারে না, মাথার উপর দেয়, কানের নিচে দেয়, নাকের নিচে দেয়, দিয়ে আবার ওই চশমা দিয়েও টকটক করে টিভির দিকে তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? ওই যুবকের দাড়িটা সাদা হয়ে গেল, মুরব্বীর দাড়িটা শুভ্র হয়ে গেল। কিন্তু মুরব্বী চিন্তা করলো না কোন সময় তার কাছে আজরাইল চলে আসবে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ওই সময়কার অবস্থার কথা মনে করো, যেই সময়ে আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। যখন মালাকুল মউত তোমাদের কাছে আসবে, তখন কিন্তু কেউ তোমাদের বন্ধু হবে না, আমি আল্লাহ বন্ধু হব। ওই সময় কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথী হব। যার পিছনে দৌড়াইছিলেন সে আসে যদি পুরা পৃথিবী যদি বিক্রি করে দেয়, পুরা পৃথিবী দিয়ে যদি আপনার মৃত্যুকে আটকানোর চেষ্টা করে, বলেন না সম্ভব নাকি? কথা কয় না, সম্ভব নাকি? সম্ভব নয়। পুরা পৃথিবীর অর্থ করি যা আছে সব কিছু দিয়ে যদি আপনার মৃত্যুকে ঠেকানো চায়, ঠেকাইতে চায়, তাহলে কিন্তু মৃত্যু ঠেকানো সম্ভব নাকি? যাবে না, মৃত্যু ঠেকানো যাবে না। এই জন্য ওই সময়কে ভয় করেন। মালাকুল মউত যখন ওই গোলামের কাছে চলে আসবে, গোলামটা ছটপট করা শুরু করে দিবে, কান্না করা শুরু করে দিবে। যখন তার জানটা কবজ করে নিয়ে যাওয়া হবে, জানটা কবজ করে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের দারওয়ানের কাছে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের দারওয়ানকে বলা হবে, গেট খোলার জন্য বলা হবে। আসমানের দারওয়ান ডাক দিয়ে বলবে, ও গোলাম, তুমি কার রূহ নিয়ে আসছো? এর রূহতে গন্ধ ছড়াচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, নাপাক নাপাক রূহ। এই রূহটাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এই রূহকে তো আসমানে গ্রহণ করা হবে না, ফেরেশতারা বিরক্ত হয়ে যাবে। যাওয়ার পরে ওই রূহটাকে আসমান থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন না নাউজুবিল্লাহ? চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ? মুসলমান বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কবর তার সামনে চলে আসবে, আমি এই আলোচনাটা কিঞ্চিত পরিমাণ এখানে রেখে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস আপনাদের সামনে বর্ণনা করার জন্য চাচ্ছি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ?
তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমান বন্ধুগণ আমার, একজন ব্যক্তি মসজিদে নববীর মধ্যে একজন ব্যক্তি মারা গেলেন, একজন সাহাবী মারা গেলেন। মারা যাওয়ার পরে বিশ্ব নবী, বিশ্ব নেতার কাছে খবর আসলো, নবীজি অমুক ব্যক্তি মারা গিয়েছে, তার জানাজা পড়ানোর জন্য আপনাকে যেতে হবে। যখন তার কাছে খবর চলে আসলো, তার কাছে খবর আসার পরে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে সেই ব্যক্তির জানাজা পড়ানোর জন্য সামনের দিকে অগ্রসর হলেন। যখন সামনের দিকে অগ্রসর হলেন, সব সাহাবায়ে কেরাম তার সাথে আছেন। আবু বকর আছেন, উমর আছেন, ওসমান আছেন, আলী আছেন, সমস্ত সাহাবায়ে কেরাম তার সাথে আছেন। বুঝে থাকলে বলেন তো, যে জানাজার মধ্যে বিশ্বনবী শরীক হবেন, ওই জানাজাটা মনে হয় খারাপ জানাজা? ভালো না খারাপ? ভালো জানাজা, ভালো জানাজা। বিশ্বনবী ওই জানাজার মধ্যে শরীক হবে, জানাজাটা ভালো জানাজা। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার দিকে যখন যাওয়া শুরু করলেন, হাঁটা শুরু করলেন, চলা শুরু করলেন, জানাজার সামনে গিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম এক কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন, কাতারে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কাপড়ের, জানাজার কাপড়ের মধ্যে তাকায় দেখেন, তাহাররাকাল কাফন, কাপড়টা কেমন করে যেমন নড়াচড়ি করে। কাপড়টা কি করতেছে? নড়াচড়া করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, জানাজার কাপন কেন নড়বে? জানাজার কাপন তো নড়তে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে জানাজার কাপনের দিকে চলে গেলেন। যাওয়ার পরে এরপরে জানাজার কাপড়টা আস্তে করে খুলে যখন ফাঁক করেছে, সেখানে দেখতেছেন আস্ত একটা বড় একটা সাপ, তাহাকুলু লাহমুহু, সেই মানুষটার বস্তুগুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আবু বকরও কান্দে, উমরও কান্দে, বিশ্ব নবী, বিশ্ব নেতা চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এ আপনার এই গোলাম কি ভুল করেছে, কি অন্যায় করেছে গো আল্লাহ, কি নাফরমানি করেছে গো আল্লাহ, কি জুলুম করেছে গো আল্লাহ, কি জুলুমের কারণে সাপ আজকে তার কাপড়ের ভিতরে গোস্ত খাচ্ছে। তাকুলু লাহমুহু, তার গোস্তগুলো কামড়ায়া কামড়ায়া খাচ্ছে। আবু বকর একটা হাতে লাঠি নিয়া সাপটাকে মারার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাপ এবার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুই আমার জবান খুলে দাও। ও রব্বুল আলামিন, ও বাসা বাড়ির মধ্যে মা বলে না, কত গুনাহ করলেন গো মা। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবা যারা, মনটাকে নরম করে দাও। আলোচনায় চলে আসে, ও মা তুমিও গুনাহ করো, ও মা তোমার কবরের দিকে কিন্তু পাটা চলে যাচ্ছে গো মা। ও বোন, তোমার বয়স দেখতে দেখতে 40-50 বছর হয়ে গেল রে বোন। ও বোন, এখনো গুনাহ করো, ও মা এখনো গুনাহ করো, ও মুরব্বী এখনো গুনাহ করো। ও যুবক, তুমিও যুবক, আমিও যুবক, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে ওনারা অধিকাংশ যুবক। ও যুবক, তুমি কেন গুনাহ করো? আল্লাহকে কেন ডাকতে পারলা না? ও
আল্লাহকে কেন বন্ধু বানাইতে পারলা না? আল্লাহকে কেন তোমার অভিভাবক বানাইতে পারলা না? আল্লাহকে কেন তোমার অলি বানাইতে পারলা না? সাহেব এবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও। আল্লাহ আবু বকর হাতে লাঠি নিয়েছে গো আল্লাহ, আবু বকর আমাকে মারবে, আমাকে মারবে আল্লাহ। ও রব্বুল আলামিন, আবু বকর আমাকে মারবে আল্লাহ, আমার তো কোনো দোষ নাই। আবু বকর আমাকে মারবে, আমার তো কোনো দোষ নাই গো আল্লাহ, আমার জবান খুলে দাও, আমি তোমার আবু বকরের সাথে কথা বলতে চাই। দয়ার নবী মায়ার নবী চোখের পানি ফেলায় কান্দে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে। দয়ার নবী কান্দে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে, দাড়ি থেকে টপ টপ করে চোখের পানি ফেলে। আল্লাহ নবী বলে, ও আল্লাহ, আমি এমন সাহাবীর জানাজায় আসছি, সেই সাহাবীর কাপড়ের ভিতরে সাপ শুকাচ্ছে গো আল্লাহ। আল্লাহ কেন খাচ্ছে, কিসের জন্য খাচ্ছে? আমার এই গোলাম কি অপরাধ করেছে গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাকতে নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবান খুলে দিলেন। বলেন না আল্লাহু আকবার। সাপ এবার জবান খুলে আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আর এক ধাপ সামনের দিকে আসতে পারবা না? এবার সাপ জবান খুলে কালেমা পড়লেন, বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহেব এবার কালেমা পড়ে সাক্ষ্য দিলেন, নবী আল্লাহ এক, নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিলাম, আপনার প্রতি কালেমা পড়লাম। কালেমা পড়ে এবার সাহেব আবু বকরকে ডাক দিয়ে বলে, হে আবু বকর, শোনো শোনো, তুমি তো আবু বকর। আবু বকর, আমার কোনো দোষ নাই। আবু বকর, তুমি আমাকে মারতে আসছো কেন? ও বন্ধু, বুঝে থাকলে বলেন তো, মুমিনকে সাপ পর্যন্ত চিনে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনকে সাপ পর্যন্ত চেনে, আল্লাহর গোলামকে সাপ পর্যন্ত চেনে, আল্লাহর মাখলুক পর্যন্ত চেনে। কার গোলামি করো, কার দাসত্ব করো, কার পিছনে দৌড়ালা, ও কোন নেতার পিছনে দৌড়ালা, কার পিছনে দৌড়ায়া তোমার জীবনের 60-70 বছর জিন্দেগি ক্ষয় করে ফেললা। একটা সাপ যদি আবু বকরকে চিনে, তাহলে আমাকে আপনাকে কেন চিনতে পারে না? আমি আপনি তো সেরকম আমল করতে পারি না। সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করতেন, আমল নিয়ে দৌড়াদৌড়ি করতেন। এখন আমি আপনি গুনার প্রতিযোগিতা করি গো বন্ধু, কেন বুঝো না? দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। ও বন্ধু, তুমি বললে তোমার সঙ্গে কেউ যাবে না, তোমার সঙ্গী কেউ হবে না। কোটি টাকার দালান বানালেন, কোটি টাকা ইনকাম করলেন, ইনকাম করতে করতে জীবনকে শেষ করে ফেললেন। রাতকে রাত, দিনকে দিন, রাতকে দিন বানায় দিলেন। ছেলে সন্তানের জন্য কষ্ট করলেন, মেহনত করলেন। ও দোস্ত, আপনি মরে দেখেন, আপনি মরতে দেরি হবে না। আপনার সন্তানেরা আপনার অর্থগুলো ভাগ করতে দেরি হবে না, সেগুলো নিয়ে দ্বন্দ্ব করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? ও বন্ধু, সেরকম মুমিন হন যেই মুমিনকে সাপ পর্যন্ত চেনে, যেই মুমিনকে ইমানদার। যদি আপনি ইমানদার হতে পারেন, যেই মুমিনকে, যে ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইমানদারকে চিনে, ও বন্ধু বুঝবার চেষ্টা করেন, ভালো মতো বুঝবার চেষ্টা করেন। আমরা একটু জিকির করি লা ইলাহা। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা আমি আপনাদের সামনে বোঝানোর জন্য চাচ্ছিলাম, যদি আপনি ইমানদার হন
তাহলে এই ইমানদারকে পশু পাখি পর্যন্ত চেনে, সমুদ্রের মাছ পর্যন্ত ইমানদারকে চেনে, মুমিনকে গর্তের পিপিলিকা পর্যন্ত চেনে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনি যদি ইমানদার হতে পারি, আমি আপনি যদি মুমিন হতে পারি, আমরা আপনারা যদি মুত্তাকি হতে পারি, পরহেজগার যদি হতে পারি, তাহলে মুত্তাকি মুমিন পরহেজগারকে সমুদ্রের মাছ পর্যন্ত চেনে, গর্তের পিপিলিকা পর্যন্ত চেনে। তারা তার জন্য দোয়া করতে থাকে। যত মাখলুকাত আছে সব মাখলুকাতগুলো সেই গোলামের জন্য দোয়া করতে থাকে। মুসলমান বন্ধুগণ আমার, আজকে আপনারা এই যে মাহফিলের প্যান্ডেলে বসেছেন, যত মাহফিলের প্যান্ডেলে পুরা প্যান্ডেলটাকে সমস্ত ফেরেশতারা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছেন। ঘিরে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ, আপনার মাহফিলের প্যান্ডেলে যতগুলো গোলাম বসেছে রব্বুল আলামিন, এই গোলামগুলোর জীবনের গুনাহ আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, আপনি বলে দিন আমরা একে অপরের কাঁধের উপরে ভর করে আসমান পর্যন্ত আসছি, আপনি বলে দিন যে আমরা আপনার ফেরেশতা নয়। বলেন না আল্লাহু আকবার? চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে মুমিনকে সবাই চেনে কি চেনে না? ওই যে যারা বাজারে বাজারে ঘুরে ওদেরকে চিনবে না? যেই যুবকটা এখনো পর্যন্ত কানেকশন লাগায় প্রেমিকার সাথে, বুঝি ওটাকে চিনবে নাকি? যেটা ফেসবুক এখনো ঠেলে ওটাকে চিনবে নাকি? যেটা মোবাইল ঠেলতেই থাকে ওটাকে চিনবে না। মুমিনকে সমুদ্রের মাছ পর্যন্ত চেনে, গর্তের পিপিলিকা পর্যন্ত চেনে। সাপ কালিমা পড়ে ইমানদার হয়ে গেলেন, সে মুমিন হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে, তুমি আমাকে মারতে আসছো কেন? এ অর্ডার তো আল্লাহর অর্ডার। আবু বকর শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললে, ও সাপ, কেন তুমি এই গোলামের গোশত খাচ্ছ? কেন খাচ্ছ? কামড়ায়া কেন খাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ এবার ডাক দিয়ে বলে, আবু বকর বলে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত আছে, যেখানে বিশ্ব নবী উপস্থিত আছে, যে জানাজার ইমাম হলেন বিশ্ব নবী, যে জানাজার ইমাম হলো বিশ্ব নেতা, যে জানাজার ইমাম হলো সাইয়্যিদুল আম্বিয়া, যে জানাজার ইমাম হলো বিশ্ব নবী, ও সাপ, কেন তুমি তার গোশত খাচ্ছ? কেন, কিসের জন্য খাচ্ছ বলো তো? এবার সাপ বলে, আবু বকর শোনো, এই গোলাম রবের দরবারে নাফরমানি করেছে, এই গোলাম নাফরমান, এই গোলামের গুনাহ হলো 3টা। বলেন কয়টা? বলেন না কয়টা? জোরসে বলেন, আরো জোরে। জন্য আমি আপনি ইমানদার হব না বেঈমান হব? কথা বলেন না, ইমানদার হব না বেঈমান হব? এজন্য ইমানদার হব না বেঈমান হব? কোনটা? ইমানদারের দাম, অনেক দাম। একজন ইমানদার যদি ইমানওয়ালা হতে পারে, সে যদি কোরআনকে ভালোবাসতে পারে, কোরআনের উপরে চলতে পারে, তার এই নিজের জীবনে, পারিবারিক জীবনে, পুরা ওয়াল বডির মধ্যে, ব্যক্তি জীবনে, সমাজের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে সব স্থানে যদি কোরআনুল কারীমকে আঁকড়ায় ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার, আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? এই জন্য ইমানদার হতে হবে কি হবে না? এই জন্য ইমানদার হওয়ার প্রয়োজন আছে। ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। একজন মুত্তাকির দাম হলো আকাশের নক্ষত্রের মতো। বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর। সাপ এবার ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আবু বকর, তোমার নাম আবু বকর।
সাপ আবু বকরকে চিনতে পারছে, কেননা আবু বকর হলো মুমিন, আবু বকর হলো মুত্তাকি পরহেজগার। আবু বকর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও সাপ, যে জানাজার মধ্যে বিশ্ব নবী আছেন, বিশ্ব নবী জানাজা পড়ানোর জন্য আসছে, বিশ্ব নবী যে জানাজার মধ্যে আসবে ওই জানাজাটা নিঃসন্দেহে সেই ব্যক্তিটা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা নিঃসন্দেহে জান্নাতি ব্যক্তি, তাহলে এর জানাজা পড়ার জন্য আসছে। সাপ, তুমি কেন তার কাপড়ের ভিতর থেকে গোশতগুলো টুকরো টুকরো করে খাচ্ছ? কিসের জন্য খাচ্ছ? সাপ, তুমি কেন খাচ্ছ একটু বলো। বলে এবার সাপ এবার ডাক দিয়ে বলে, ও গোলাম আবু বকর, শোনো আবু বকর, এই গোলামের ভুল হলো তিনটা। বলেন কয়টা? এই গোলাম অন্যায় করেছে তিনটা। এক নম্বর ভুল হলো তরকুস সালা। বলেন কি? নামাজ তরক করেছে। কি তরক করেছে বলেন? নামাজ তরক তো পরের কথা, আমি আপনি এখন নামাজ কাজা তো পরের কথা। নামাজ পড়ি, কথা কয় না নামাজ পড়ি। যারা যারা না বলতেছেন ঘুরে দেখা যাবে শতকরা ওনারাই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? বলে হুজুর যতই বলেন তাল গাছ কিন্তু হামার। কথা কয় না। মেম্বার বিচার করতে গেছে, বলে অমুক 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 হয়েছে, তমুক হয়েছে, এই ব্যক্তিকে এভাবে এভাবে বিচার করা হলো। ঘুরে ওই লোক দাঁড়াইয়া উঠে বলে, হুজুর মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তাল গাছ হামার। কথা কয় না। হুজুর আপনি যত ওয়াজ করেন, যত কান্দান, নামাজ পড়মু না। কথা কয় না। নামাজ পড়বেন, হাতগুলো উঠায় আল্লাহকে দেখানো যাবে। লিল্লাহি তাকবীর। চিল্লায় বলেন লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক নম্বর ভুল হলো বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন তরকুস সালাত। এই গোলাম নামাজ আদায় করতেন না, নামাজ পড়তেন না, নামাজ পড়তেন না। তাহলে বুঝে থাকলে বলেন, আপনি যে নামাজ আদায় করেন না, নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত মুসল্লি হবে তাদের নামাজের মধ্যে তারা দায়েম হবে, কায়েম হবে, নামাজের মধ্যে নিষ্ঠাবান হবে, নামাজকে আঁকড়ে ধরবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে ওর কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবার কত নামাজি আছে, হাজী সাহেব নতুন হজ করে আসছি। কথা বলেন ঠিক কিনা? নতুন হাজী হজ করে আসছে, নামাজও পড়ে আবার সুদও খায়। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? নামাজও পড়ে আর সুদও খায়। গ্রামের এক ভাই গেছেন সুদের টাকা নেওয়ার জন্য, যাই বলে, চাচা আগে তো সুদ খাইতেন জানি, এখন হজ করে আসছেন, ওটা কি চলে না না চলে? কয় বাপজান খবরদার, এগুলা কথা তুমি কিন্তু কইও না, আর জীবনে খামু না। আর জীবনে বাপজান তাহলে 5,000 টাকা ধার দেন। কয় এগুলা কথা কইও না, আমার খুব অসুখ, তোমার চাষির খুব অসুখ, কিন্তু আমি তোমার চাষিকে ডাক্তারখানা নিয়ে যাইতে পারি নাই, টাকা আমার কাছে 1 টাকাও নাই। কানের গোড়ায় কাছে কাছে যে বলে, চাচা ও আমার চাচা, 5,000 টাকা দিলে 1 মাস পর দিব 7,500। চাচা এবার গলা খঁকর দিয়ে বলে, ভাতিজা আসরের সময় হয়ে গেল, তাড়াতাড়ি চলো একটু আমার সঙ্গে। আমি আবার হজ করে আসছি, কয়েকদিন হলো 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে আসরের সময় হয়ে গেল। ভাতিজা তাড়াতাড়ি বাসার মধ্যে চলো 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 চলো, দেয় দেখি তো, খুঁজে দেখি তোমার চাষির কাছ থেকে হাঁস মুরগি ডিম বিক্রি করার টাকা থাকলেও থাকতে পারে। কথা কয় না ঠিক না? বলে ডিম বেচা টাকা থাকলেও থাকতে পারে। বাসার মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে টাকা 5,000 বের করছেন, বের করে নিয়ে আসার পরে যুবকের হাতে ধরায় দিয়ে বলে,
তোমার চাচি বলেছে ভাতিজা তাড়াতাড়ি করো, চলে যেতে হবে। তোমার চাচি বলছে মাগরিবের সময় কিন্তু হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করতে হবে। তোমার চাচি বলছে আরো 2000 আছে, লাগলে নিয়ে যেতে পারো। কথা কয় না, কথা কয় না। না কি গো, বোঝেন না আমার কথা? বোঝা যায় না? আমার গলা তো অস্পষ্ট নয়, আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে না কথা? ঠিক কিনা? চাচা এবার বলে তোমার চাচি বলছে আরো 2000 আছে, যদি লাগে নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এরকম চাচা মুরব্বী হাজী সাহেব আছেন নাই? আছে 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 আছে। নামাজের বেলায় পটু বলে আসরের সময় হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল, এশার সময় হয়ে গেল, এশার সময় হয়ে গেল, তাড়াতাড়ি বলো আমি কিন্তু নামাজে যাব। সুদের টাকা দেয়, আবার নামাজও পড়ে। আমার আল্লাহ বলে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাইমুন। ওই মুসল্লি তার সালাতের মধ্যে দায়েম কায়েম নয়, ওর নামাজ কোনো কাজে হবে। কথা কয় না, কাজে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথায় দ্বারা বলে দিলেন তরকুস সালাত। এরকম ব্যক্তিরা নামাজও পড়ে, শুধু খায়, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে। ও বন্ধু বলে তরকুস সালাত, তরকুস সালাত নামাজ তরক করেছে, নামাজ পড়ে নাই, অন্যায় করেছে, অবিচার করেছে। এই গোলামকে এই শাস্তি কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে কেন গো, কেন তুমি এই গোলামের গা থেকে গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ গো? সাপ বিশ্ব নবীজি জানাজায় আছে, কেন খাচ্ছ, কিসের জন্য খাচ্ছ গো? এরপরে সাপ এবার উত্তর দিয়ে বলে হে আবু বকর, এই গোলামের 2 নম্বর ভুল হলো মানিউস যাকাত। এই গোলাম যাকাত দিত না, গোলা ভরা ধান আসতো, ধানগুলো বাসার মধ্যে জমা করে রাখতো। ফাজামা ওয়া আওয়া ইদা মাসাহু শাররু জাজুআ ওয়া ইদা মাসাহুল খায়রু মানওয়া। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কৃতজ্ঞতা দান করত, আপনাদের দিকে ধান লাগায় না? কথা কয় না, ধান লাগায় না? ধান লাগাইছে একজন 20 বিঘা জমি, বিঘা বোঝেন তো, 20 কাঠা জমি ধান লাগিয়েছে। ধান লাগানোর পরে মসজিদের ইমাম সাহেবকে বলে হুজুর ভালো করে নামাজ পড়ে কিন্তু দোয়া করেন। আপনি ইমাম সাহেব মানুষ, হুজুর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, আপনি যদি ভালো করে দোয়া করেন তাহলে আমার ধান যদি ভালো মতো হয়, তাহলে আবার ধান উঠার পরে আমি 10 মণ ধান মসজিদে দিব। কি কয়? 10 মণ ধান মসজিদে দিব। যখন ধান সুন্দর করে উঠে গেছে, উঠে যাওয়ার পরে ইমাম সাহেব ধান উঠে যাওয়ার পরে 10 মণ ধান যখন উঠে গিয়েছে, ধান উঠে যাওয়ার পরে এরপরে ইমাম সাহেব ধান চাওয়ার জন্য গিয়েছেন। কি চাওয়ার জন্য গিয়েছেন? ধান চাওয়ার জন্য গিয়েছেন। ইমাম সাহেব ধান চাওয়ার জন্য গিয়েছেন, ধান চাওয়ার জন্য। লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, বলে 10 মণ ধান নিব। কিন্তু যখন ধান উঠে গেল, বিঘা হারি মনে করেন কাঁটা পর্যন্ত 20 মণ 25 মণ ধান যখন পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে এখন মসজিদের ইমাম সাহেব ফোন দিছে, চাচা বাড়িতে আছেন? বলে হ্যাঁ বাড়িতে আছি। কি বলতেছেন? বলে চাচা ধান না দিতে চাইছিলেন। কিসের ধান দিতে চাইছিলেন? কি কয়? কিসের ধান দিতে চাইছিলাম? চাচা না আপনি না বললেন দোয়া করেন ভালো করে? এমন দোয়া করছি বাবু তোমার জন্য, কান্দে কান্দে, ধান ভালো হয়নি। কষ্ট সেই কথা আর করে না বাপ, পুরা বিঘাতে মাত্র 12 মণ করে হয়েছে। কথা কয় না, পুরা বিঘাতে মাত্র কয় মণ করে হয়েছে? 12 মণ করে হয়েছে। যখন তাকে কল্যাণ ধরে ফেলে তখন সে মানুষটা কৃপণ হয়ে যায়, সে মানুষটা বেঈমান হয়ে যায়, সে মানুষটা নাফরমান হয়ে যায়। তখন আর দিতে চায় না, অন্তর থেকে বের করে না, অন্তর থেকে তার সে দিতে চায় না, নিয়ে আসতে চায় না। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? রাগ করলে বলেও যাব, রাগ করেন আর যাই করেন, পরের বছর দাওয়াত দেন আর না দেন, মনোযোগ দিয়ে শোনেন বন্ধুগণ আমার, এরকম মানুষ আছে না নাই? সমাজের মধ্যে রহ রহ পাওয়া যাবে।
যখন ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জামাআ ফাআওয়া, তখন সে জমা করতেই থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব দ্বারা জানিয়ে দিচ্ছেন মানিউজ যাকাত, এই ব্যক্তিটা যাকাতকে অস্বীকার করেছে, যাকাত দেয় না। ওই রকম ভাবে ইমাম সাহেবকে ঠকায়, মাদ্রাসার মুরব্বীদেরকে ঠকায়, মাদ্রাসার হুজুরদেরকে ঠকায়। বলেন এরকম লোক আছে না নাই? সমাজের মধ্যে রহ এরকম লোক আছে। ও বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ও সাবরে, 3 নম্বর ভুল কি? বলে 3 নম্বর ভুল হলো সাহাব, 3 নম্বর ভুল হলো আবু বকর, শোনো 3 নম্বর ভুল হলো লা ইয়াসমাউ কাউলুল উলামা, লা ইয়াসমাউ কাউলুল উলামা, লা ইয়াসমাউ কাউলুল উলামা। এই মাহফিলের মধ্যে বন্ধু বড় কষ্ট করে সাপাহার থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গো বন্ধু, অর্থের লোভে নয় দিনের কথা বলার জন্য। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সাহাবের জবান খুলে দিই। সাহাব বলে লা ইয়াসমাউ কাউলুল উলামা, আলেমের কথা শুনতো না। আজকে কত বড় প্যান্ডেল, আলেমের কথা শোনে না। এখনো কতগুলো নালায়েক বাজারে ঘোরাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? লা ইয়াসমাউ কাউলুল উলামা, আলেমের কথা শুনতো না। আলেম মসজিদের মেম্বারে বসে দাওয়াত দিত, প্রতি জুমার মধ্যে ওয়াজ করতো, সব জায়গার মধ্যে ওয়াজ হয় কিন্তু শোনে না। বলে হুজুর বলতে থাক, আমি শুনতে আসি, এই কান্দে শুনবো আর এই কান্দে বের করে দিব। এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে। বন্ধুগণ আমার, 3 নম্বর ভুল হলো লা ইয়াসমাউ কাউলুল উলামা, আলেমদের কথা সেই ব্যক্তি শুনতো না। 1 নম্বর ভুল হলো তরকুস সালাহ, নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মেম্বার থেকে দিনে 5 বার মুয়াজ্জিন ডেকেছে, কিন্তু নামাজ পড়তে আসে নাই, নামাজের দিকে আসে নাই, আমার আল্লাহর দিকে আসে নাই। যাকাত দিতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু যাকাত সে ব্যক্তি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের কথা শোনার জন্য বলেছে, আমল করার জন্য বলেছে, আলেমের কথা শোনে নাই। এই 3 ভুল করার কারণে ওই ব্যক্তির কাফনের কাপড় থেকে দুনিয়ার মধ্যে দেখায় সাপ গোস্ত খাচ্ছেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের বাণী ছেড়ে দিলেন, কান্না করে দয়ার নবী কান্দে, আবু বকর কান্দে, উমরও কান্দে, উসমানও কান্দে, আলীও কান্দে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে। দয়ার নবী আসমানের দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ মাফ করে দাও না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি একবার কেন, জানাজা যদি 1000 পড়ান নবী তাকে মাফ করে যাবে। ও বন্ধু, তারা কত আমল করেছে গো, সামান্য ভুল করার কারণে, অন্যায় করার কারণে জানাজা যদি পড়ায়া, বিশ্ব নবী যদি জানাজা পড়ায়, তারপরে যদি মাফ না করা হয় গো, আমার আপনার অবস্থান তো হলো অন্যদিকে রে ভাই। ও ভাই, কেন বুঝলাম না? মনকে বুঝান। আমার দয়ার নবী বলে,
আল কবরু আউয়ালু মানসিলিম মিন মানাজিলিল আখিরা ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, শোনো শোনো শোনো, কবর কিন্তু প্রথম ধাপ, কবর কিন্তু প্রথম স্টেশন। ও বন্ধু, তোমার আমার কবরে কিন্তু কেউ সাথী হবে না। মনটাকে নরম করে দাও। যখন খাটিয়াটা ঘাড়ের মধ্যে নিয়ে যখন মানুষগুলো হাঁটা শুরু করবে গো, চলা শুরু করবে গো, যাওয়া শুরু করবে গো, আমি আপনি বুঝতে পারি না পারি না। সে মাইয়াটা চাষার কাছে গিয়ে চাষার হাত ধরে বলে, ও চাষারে, কতবার প্রতিদিন যে স্থানে গিয়েছি চাষা, তোমার সাথে দেখা করেছি, তোমাকে সালাম দিয়েছি চাষা, তোমাকে সম্মান করেছি। বাবার কাছে যাবে, বাবাকে বলবে, বাবা তোমাকে সম্মান করেছি, বাবা তোমাকে ইজ্জত করেছি। মার কাছে বলবে, মা তোমাকে ইজ্জত করেছি। ভাইয়ের কাছে বলবে, ও ভাইরে, তোমার জন্য কত কিছু করলাম, বছরকে বছর তোমার জন্য প্রবাসে থাকলাম। স্ত্রীর কাছে গিয়ে বলবে, ও স্ত্রী রে, তোমার একটা জিনিসে হয় নাই, আমি আরেকটা জিনিস ক্রয় করে দিয়েছি। ওই স্ত্রী তোমাকে কত ভালোবেসেছি, কত মায়া করেছি। স্ত্রী রে, আমাকে আজকে 4 চাকার গাড়িতে উঠায়া কোথায় নিয়ে যাচ্ছ রে স্ত্রী? গ্রামবাসীদেরকে কাছে কাছে দৌড়ানো যাবে, গ্রামবাসীর কাছে যাবে, যারা খাটিয়া ধরে থাকবে তাদের কাছে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটা সে মাইয়াটা সেখানে যাবে, তাদেরকে বলবে, কানবে আর চিল্লাবে আর বলবে, ও ভাই রে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন তোমরা শেষ বিদায় কোথায় নিয়ে যাচ্ছ? মানুষগুলো নিয়ে চলে যাবে। কবরের কাছে যাওয়ার পরে গো বন্ধু, ও বন্ধু, বোঝার চেষ্টা করে, কবরের কাছে যাবে, কবরের মধ্যে হাস্তা বাজন আপনার যে আছে, আপনার মহব্বতের যে আছে, আপনার ভালোবাসার পাত্র যে আছে, সেই কবরের মধ্যে নামবে। ও বন্ধু, আপনাকে উঠানো হবে, খাটিয়ার থেকে উঠায়া আপনার লাশটাকে কবরের মধ্যে রাখা হবে গো দোস্ত। মানুষটা সবার কাছে বলবে, কোথায় নিয়ে যাও? আটিয়া নামানোর পরে, লাশ নামানোর পরে কে বা কারা গো মাথার উপরে বাঁশের ছাউনি দিয়ে দিবে গো। ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে আসবে, নিয়ে আসার পরে মাথার উপরে ছাউনি দিয়ে দিবে। মাথার উপরে ছাউনি দিয়ে উপরে মাটি দিয়া আমাকে ছেড়ে, আমাকে আপনাকে ছেড়ে চলে আসবে গো। সে মাইয়তটা সবার কাছে হাত টেনে টেনে ধরবে। মানুষরা কিন্তু বুঝে না গো বন্ধু। যত পশু পাখি আছে সবগুলোই কিন্তু বুঝে। একদিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। নবীর কাছে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলে, ও জিবরিল রে, তোমাকে প্রতিদিন হাসতে দেখি, আজকে তুমি কেন হাসো না? তোমার মুখে কেন হাসি না? রে জিবরাইল, কেন তুমি হাসো না? এই কথার পরে হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আপনার গোলামেরা কি জান্নাত দেখেছে না জাহান্নাম দেখেছে? বলে না, জান্নাত তো দেখে নাই, জাহান্নামও দেখে নাই। বলেন তো, আমরা আপনারা কেউ দেখেছি নাকি?
বলেন না দেখেছি নাকি? কেউ কিন্তু আমরা জান্নাত দেখি না, জাহান্নামও দেখি না, জান্নাতও দেখি না। ও বন্ধু, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কেমন করে হাসবো গো নবী? আমি তো মাত্র দুজক থেকে ঘুরে আসছি। দুজকের আগুনটা যে এত তীব্র, এত তীব্র। দয়ার নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামের আগুনকে মনে পড়ে গেল বললাম। দোস্ত মনোযোগ দিয়ে শোনেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। ও বন্ধুগণ আমার, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে, 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়েছে। ও বন্ধু, কিয়ামতের দিনটা কতটুকু হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50 আলফ সানা। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমান। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সময়। 50,000 বছরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সে জাহান্নামের 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার গোলামকে ডাক দিয়ে বলে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, কি নিয়ে এসেছো গো? তোমরা কি নিয়ে এসেছো? বলে, আল্লাহ জাহান্নামকে 1000 বছর জ্বালিয়ে নিয়ে আসছি। বলে, 1000 বছর জ্বালিয়ে নিয়ে আসছো? আলফা সানাতিন, 1000 বছর জ্বালিয়ে নিয়ে আসছো? বলে, হ্যাঁ আল্লাহ 1000 বছর জ্বালিয়ে নিয়ে আসছি। বলে, জাহান্নাম আমার সামনে পেশ করো। আল্লাহর দরবারে যখন পেশ করা হলো, জাহান্নামের আগুন আমাদের এই দুনিয়ার আগুনের কালারের মতো লাল বর্ণ ধারণ করেছে। কি বর্ণ? এ ভাইরা, আপনারা কথা বললেন না আমি বলবো? চুপ চুপ কাজ করেন। এত বিঘ্নি ঘটালে কেমন করে? লিল্লাহি তাকবীর। জাহান্নামের আগুনের কালার লাল বর্ণ ধারণ করেছে। ও বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, না না, এই আগুন দিয়ে তরকুস সালাত যারা নামাজ পড়ে না, মানিউজ যাকাত যারা যাকাত দেয় না, তারপরে লা ইয়াসমাউ কাউলুল উলামা যারা আলেমের কথা শোনে না, এদেরকে আগুন দিয়ে আযাব দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে নিয়ে আসো। আরো 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জ্বালালেন। 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, এখন জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে? বলে, জাহান্নামের আগুনের কালার এখন হয়েছে সাদা বর্ণ ধারণ করেছে। জাহান্নামের আগুনের কালার এখন সাদা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, এই আগুন দিয়ে আমার গোলামকে যারা নামাজ পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, রোজা রাখে না, উলামা ইকরামের কথা শুনে না, এখনো বাজারে বাজারে ঘোরে, যারা ঘোরে 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 ঘোরে, ওদেরকে শাস্তি দেওয়া হবে না, হবে না। জাহান্নামকে তোমরা আরো 1000 বছর জ্বালায় নিয়ে আসো। আবার জাহান্নামকে আরো 1000 বছর জ্বালানোর জন্য নিয়ে যাওয়া হলো। এরপরে জাহান্নামকে আরো 1000 বছর জ্বালানো হলো। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পেশ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এখন জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে? বলে, আল্লাহ ফাহুয়া সাউদা মুসলিমাতুন। আল্লাহ এখন জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো কুসকুসে বর্ণ ধারণ করেছে। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আগুন দিয়ে আমার গোলামকে শাস্তি দেওয়া হবে, যেটা নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, রোজা রাখে না, উলামা ইকরামের কথা শোনে না, নাফরমানি করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। এখন জাহান্নামকে প্রস্তুত করা হয়ে গেছে, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, এই আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। ও বন্ধু,
বুঝে থাকলে বলেন তো ও বন্ধু, আগামীকাল আপনি আমি যদি আমরা যদি যাওয়ার পরে ও বন্ধু আগামীকাল যদি যে আপনি একটা মোমবাতি জ্বালায়া, মোমবাতির আগুন হলো সবচেয়ে নিম্নমানের আগুন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, মোমবাতির আগুন হলো সবচেয়ে নিম্নমানের আগুন। এই মোমবাতির আগুনটাকে যদি জ্বালায়া উপরে হাত দিবেন, বলেন তো হাতটা পুড়ে ফেলাবে কিনা ফেলাবে? কথা কয় না, পুড়ে ফেলাবে কিনা ফেলাবে? জোরে বলেন ফেলাবে কিনা ফেলাবে? ও বন্ধু, তাই অন্যায় করো কেন, জুলুম করো কেন, নাফরমানি করো কেন, এখনো কেন জুলুম করো, এখনো কেন অন্যায়ের মধ্যে নিমজ্জিত আসো, জুলুমের মধ্যে নিমজ্জিত আসো, এখনো কেন আল্লাহর গোলামি করতে পারলা না? ও বন্ধু, সে আলোচনার দিকে চলে আসেন, মনোযোগ দিয়ে আলোচনার দিকে চলে আসেন। বন্ধুগণ আমার, সেই গোলামটাকে কবরের মধ্যে নামানো হবে, নামায়া মাথার বাঁধনটা খুলে দেওয়া হবে, মুখটা বের করে দেওয়া হবে, সব বাঁধনগুলো খুলে দেওয়া হবে। ও বন্ধু, এর পূর্বে সেই মানুষটাকে মাথার মধ্যে বাঁধন দেয়া, ও বন্ধু তার কোমরের মধ্যে বাঁধন দেয়া, ও বন্ধু তার পায়ের মধ্যে বাঁধন দেয়া, এই কথা বোঝানো হয়েছে তার মাথার ব্রেনটা চলতে পারে না, দুনিয়ার মধ্যে আর কাজ হবে না, হবে না, তার মাথার কোনো কাজ করবে না। কথা বলেন, করবে নাকি? জুলুম করেছিল, অন্যায় করেছিল, যে ব্রেন দিয়ে অন্যায় করেছিল, জুলুম করেছিল, অবিচার করেছিল, ও বন্ধু ওই ব্রেনটা কিন্তু আর কাজ করবে না, করবে না। যে হাত দিয়ে তার বাপের মাথায় বাড়ি মেরেছিল, মায়ের মাথায় বাড়ি মেরেছিল, যে মাটা এত কষ্ট করেছে, যে পিতাটা এত কষ্ট করেছে, ও বন্ধু সেই পিতার ওপরে জুলুম করেছে, ও বন্ধু সেই পিতার ওপরে অন্যায় করেছে, যে মুরব্বীরা তাকে ছোট থেকে বড় করলো, সেই মুরব্বীটার মাথার মধ্যে বাড়ি মারল। ও বন্ধু, এরকম পাতি নেতা, সাও নেতা, যার জ্বালায় বাঁচা যায় না, এরকম আছে না নাই? দেখো, আছে না নাই? ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। দুনিয়া থেকে বেঁধে তাকে কবরে নামানো হলো, এখন কবর থেকে যখন তাকে কবরের মধ্যে ঢুকানো হলো, মাথার বান্ধনটা খুলিয়ে দেওয়া হলো, কোমরের বান্ধনটা খুলিয়ে দেওয়া হলো, পায়ের দুই বান্ধন খুলিয়ে দেওয়া হলো। কেন কেন? বলে আর চলবে না, চলবে না, চলবে না। যত জুলুম করেছো, যত অন্যায় করেছো, এখন তুমি চার দেওয়ালের মাঝে বন্দী। তোমার ডানে মাটি, তোমার বামে মাটি, তোমার পায়ের তলায় মাটি, তোমার মাথার উপরে মাটি। ও বন্ধু, বুঝে থাকলে বলে কবরে কেউ সঙ্গী হবে, হবে না, হবে না, কেউ সঙ্গী হবে না গো বন্ধু। কেন জুলুম করে, কেন অন্যায় করেন? ও বন্ধু, কেন জুলুম করলেন, কেন নাফরমানি করলেন? সব খুলে দিয়ে সব মুরব্বীগুলো, গ্রামের মানুষগুলো আপনাকে সেখানে ছেড়ে দিয়ে চলে আসলো। সেই প্রায় কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা আসে কবরবাসীকে সেখান থেকে উঠাবে, উঠায়া জিজ্ঞাসা করবে সর্বপ্রথম, বলেন না মান রব্বুকা, বলেন না কে, বলেন না কে? হয় নাই, জোরে চিল্লায় সবাই বলেন কে? আমার আপনার রব কে? পিছনের ভাইয়েরা চিল্লায় বলেন কে? আমাকে আপনাকে রিজিক দেন কে? খাওয়ান কে? সুস্থ রেখেছেন কে? ও বন্ধুগণ আমার, প্রশ্ন করা হবে, যদি আল্লাহর গোলাম ইমানদার হয়, সে প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি সে মানুষটা বেঈমান হয়, না ফরমান হয়, বলবে তোমার দিন কি, সে মানুষটা উত্তর দিতে পারবে, বলেন তো আমার আপনার দিন কি? বলেন না কি?
কেউ হাদিসের এক হাদিসের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা সামনে ধরা হবে, কেউ বলেছেন নবীকে সামনে নিয়ে আসা হবে, ধরে নিলাম নবীর ছবিটা সামনে নিয়ে আসা হবে, বলা হবে একে চিনো 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 এই ব্যক্তিটাকে, যে মানুষটা দুনিয়ার বুকে থেকে তার অনুকরণ করে নাই, তার অনুসরণ করে নাই, তার বাতলানো পথে চলে নাই, সে যে কোরআন নিয়ে এসেছে কোরআনকে আঁকড়ে ধরে নাই। ও বন্ধু, বুঝে থাকলে বলেন তো সে উত্তর দিতে পারবে নাকি? কথা কয় না, পারবে নাকি? এতগুলো মানুষ ধরে বলেন পারবে নাকি? উত্তর দিতে পারবে না। সে বলবে জানি না জানি না জানি না, উত্তর দিতে পারবো না পারবো না, কোনো উত্তর দিতে পারবে না। সেই গোলাম কোনো উত্তর দিতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দুইজন ফেরেশতাকে পাঠাবেন, দুইজন ফেরেশতা আসবেন, আসার পরে দুইজন ফেরেশতার কোনো কান থাকবে না, শুনবে না, চোখ থাকবে না, চোখ দিয়ে দেখবে না, দেখবে না, দেখবে না। ও বন্ধু, কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে দেখবে না। ও মা, ও যুব ভাই, ও বন্ধু, মনটাকে নরম করে দাও। তাহলে যদি কান্দে না শোনে, চোখ দিয়ে না দেখে, সেই গোলামকে প্রহার করতেই থাকবে, করতেই থাকবে। ও বন্ধু, সহ্য করা যাবে নাকি? কথা কয় না, যাবে নাকি? সহ্য করা যাবে না, যাবে না, যাবে না, কেন গোড়া করে। ও বন্ধু, ফেরেশতারা এবারে একটা কাপড়ের কাপড় টান দিয়ে বলবে তোমার আমলনামা লেখো, বলবে তোমার আমলনামা লেখো। সে মানুষটা বলবে আমি তো দুনিয়াতে কোনো গুনাহ করি নাই। এরকম চোর বাটপাড় আছে না নাই? দুনিয়াতে নাফরমানি করে, সেখানে যাও মিথ্যা বলবে, কোনোদিন গুনাহ করি নাই, করি নাই, অথচ একটা সেকেন্ড বাদ দেয় নাই রবের নাফরমানি করতে, রবের গোলামি না কইরা রবের সাথে দুশমনি করেছে। যে ইসলাম মেনেছে তাকে কণ্ঠসারা করে রেখেছে। ও বন্ধু, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আমার, কাপড়ের কাপড় টান দিয়া সেই গোলামকে বলা হবে কি করেছ, লেখো 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 লেখো। সেই গোলামটা আর লিখতে চাইবে না, চাইবে না, চাইবে না। বলে কলম কি দেওয়া হবে? যদিও বা হাদিসটা দুর্বল, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে কলম হবে হাতের শাহাদাত আঙ্গুল। বলবে আঙ্গুলের রক্ত দিয়ে লেখো তোমার কাপনের কাপড়ের উপরে। ও বন্ধু, বলেন না সম্ভব নাকি? কথা বলেন সম্ভব নাকি? সম্ভব নয়, নয়, নয়। তাহলে গুনাহ করেন কেন? নাফরমানি করেন কেন? লেখার কথা যখন বলা হবে, গোলাম আর লিখতে পারবে না। ফেরেশতারা প্রহার করবে আর বলবে লেখো লেখো লেখো। লেখা ছাড়া কোনো বুদ্ধি না। সে আঙ্গুল দিয়ে লেখা শুরু করবে, লিখতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কিতাব তার সামনে নিয়ে আসবে, এমন এক আমলনামা তার সামনে নিয়ে আসবে। ওই যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোই লিখে রাখবেন। ও বন্ধু, আল্লাহ তাআলা সবগুলো লিখে রাখবেন। ওই যে চুরি করেছিলাম, ওই যে অন্যায় করেছিলাম, ওই যে একজনকে গালি দিয়েছিলাম, ওই যে একজনকে খুন করেছিলাম, ওই যে একজনের উপরে জুলুম করেছিলাম, একজনের উপরে নাফরমানি করেছিলাম, এই সবগুলো যখন তার সামনে দেওয়া হবে, মানুষটা হতভম্ব হয়ে যাবে। মানুষটা ডাক দিয়ে বলবে আল্লাহ, এ কেমন কিতাব ও আল্লাহ,
ওই যে ছোটখাটো একটা ভুল করেছিলাম, আল্লাহ এই ভুলটাও বাদ দেওয়া হয় নাই, আল্লাহ এই অন্যায়টাই বাদ দেওয়া হয় নাই, এই জুলুমটাও বাদ দেওয়া হয় নাই। আল্লাহ সামান্য পরিমাণ ভুল করেছিলাম, এই ভুলটাও বাদ দেওয়া হয় নাই। আল্লাহ সবগুলো কিতাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। ও আল্লাহ, বান্দা কসম করে রবের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আল্লাহ দুনিয়াকে আমাকে পাঠায় দাও, আল্লাহ দুনিয়াতে পাঠাও। আল্লাহ কসম করে বললাম, তোমার কাবার কসম, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার সিফাতের কসম, আল্লাহ তোমার সৃষ্টির কসম। সেই গোলাম কসম করে বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠাওয়ার না ফরমানি করব না। ও বন্ধু, বুঝে থাকতে বলেন তো সুযোগ হবে নাকি? কথা বলেন, হবে নাকি? হবে না, হবে না। কেন গুনাহ করি, কেন গুনাহ করি, কেন গুনাহ করি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দয়ার নবী মায়ার নবী বলেছেন, ফাফরিশু লাহু মিনান নার, ফাফরিশু লাহু বাবান ইলান নার। ওই গোলামের কবরটাকে জাহান্নামের দিকে প্রসারিত করে দাও, জাহান্নামের দিকে কবরটাকে প্রসারিত করে দেওয়া হবে, জাহান্নামের দিকে কবরটাকে পুরাটাকে প্রসারিত করে দেওয়া হবে। জাহান্নামের আগুনগুলো ধাও 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 করে থাকতে গেছে। ও মঙ্গলপুরের ভাইরা, ও নওগাঁর ভাইরা রে, কেন বুঝলা হাতে ধরে বলি গো ভাই, দুটো পায়ে হাত রেখে বলি গো ভাই, ও যুবক, যুবক তোমার যৌবন আল্লাহ দিয়েছে গো যুবক। ওই যে প্রতিবন্ধীর দিকে তাকায়া দেখো, তার মনে কোনো সুখ না, সে পাগল। ও যুবক, তোমাকে সব কিছু দিল, রক্তের বলে গুনাহ করো রে যুবক, কেন কেন গুনাহ করো? ও বন্ধু, কলিজা ছিঁড়ে বুঝাইতে পারবো না দোস্ত, বুঝো 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 বুঝো, কবরে গেলে কিন্তু আসার সুযোগ হবে না। কথা বলেন, আসার সুযোগ হবে 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 না, হবে না। গোলাম বলবে, আল্লাহ কসম করে বলতেছি, আল্লাহ সামান্য সময়ের জন্য দুনিয়াতে পাঠাও। বলবে, আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ তোমাকে দেওয়া হবে না, হবে না। এত সুযোগ দিয়েছিলাম, 70 বছর জিন্দেগি আমি আল্লাহ দিয়েছিলাম, তোমাকে সুস্থ বানিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর সুস্থ বানিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর বানিয়েছিলাম, কেন আমার দাসত্ব করো নাই? কেন আমার গোলামি করো নাই? কেন আমি আল্লাহকে ডাকো নাই? আজকে তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। ফাফরিশু লাহু বাবান ইলান নার, তার কবরের মধ্যে জাহান্নাম নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে বন্ধু। এই জন্য নবী বলে, কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম স্টেশন, প্রথম স্টেশন। যদি আমি আপনি কবরে বেঁচে যাই, আমি আপনি যদি কবর থেকে ছাড়া পেয়ে যাই, আমি আপনি যদি কবর থেকে মুক্তি পেয়ে যাই, দয়ার নবী মায়ার নবী বলেন, কবর থেকে কিয়ামতের ময়দানে উঠার সময় আমি আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে উঠানোটা সহজ করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি কবর কঠিন হয়ে যায়, আমলনামা কেমন করে দেওয়া হবে? ও বন্ধু, সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো করেছেন গো বন্ধু। ও বন্ধু, 30 নম্বর পারার মধ্যে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাফরমানের আমলনামা কেমন করে দেওয়া হবে? নাফরমানের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমানের আমলনামাটা বাম হাতে দিবে। বলে কেমন করে বাম হাতে দিবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও দোস্ত বুঝে থাকলে বলেন কেমন করে দিবে? আমার আল্লাহ তাআলা আমলনামাটা বাম হাতে দিবেন। ও বন্ধু কলিজাটা ফাঁক করে ফেলবে, ও বন্ধু কলিজাটা ফেড়ে ফেলবে, বুকের মাঝখান দিয়ে হাতটা পিছনে বের করবে। ও দোস্ত কলিজা বের করে যদি বুঝাইতে হয়, যদি সাধ্য থাকতে কলিজা বের করে বুঝাতাম গো দোস্ত, কলিজাটা স্যাদ কইরা কলিজাটা ছিঁড়ে কলিজাটা বুকটা ছিঁড়ে আমার আপনার আমলনামাটা পিছন দিক থেকে বের করে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই জন্য নবী বলেছেন কবর হলো প্রথম স্টেশন। ও বন্ধু প্রথম স্টেশনে গাড়িতে যদি না ওঠেন, যদি স্টেশন ফেল করেন, গাড়ি যদি ফেল করেন, বলেন তো এই নওগাঁ থেকে মঙ্গলপুর গ্রাম থেকে ঢাকা যাওয়া সম্ভব নাকি? জোরে বলেন সম্ভব নাকি? সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। যদি আপনি স্টেশনের গাড়ি ফেল করেন ঢাকা যাইতে পারবেন না। আমার দয়ার নবী মায়ার নবী বলে কবর হলো তোমাদের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। কবরকে সুন্দর করো, কবরের জন্য আমল জোগাড় করো, কবরের জন্য পাথে জোগাড় করো, কবরের জন্য তোমার এই আমলগুলো জোগাড় করো। যদি কবরের সুন্দর আমল জোগাড় করতে পারো ফাফরিশু লাহু বাবান ইলাল জান্নাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আফরিশু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে। এই কথাটা বোঝানোর আগে একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে চাই। কেরামিন কাতিবিন দুই ফেরেশতা আমাদের কাদের মধ্যে আছে না নাই? গুনাহ করেন, গুনাহ করেন, বলে আল্লাহ গুনাহ করি, বলে গুনাহ করি ও ভাই চুপে চুপে গুনাহ করি, আমি গুনাহ করি অন্যায় করি কিন্তু কেউ দেখে না। ও বন্ধু আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় যায় গুনাহ করি আমি আপনি, আমার আপনার মধ্যে সাক্ষী থাকে চারজন। কয়জন বলেন? জোরে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? এই কথাটা মনে করতে হবে। পিছনের ভাইয়েরা চিল্লায় বলেন কয়জন? এ ভোট করবেন সামনে বলেন কয়জন? আর জোরে জোরসে বলেন, বলেন চারজন সাক্ষী থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চারজন সাক্ষীকে বলে এক নম্বর হলো কেরামিন, দ্বিতীয় নম্বর হলো কাতিবিন, তৃতীয় নম্বর হলো আপনি নিজে, চতুর্থ নম্বর হলেন আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, চুপিসারে জেনা করে নেবো যুবক, জেনা করো, অন্যায় করো, নাফরমানি করো। এই কথা সব মাহফিলে এই বছর আমি বলে আসতেছি যুবক। জেনা করেছো কি হয়েছে? মঙ্গলপুর গ্রামের মাহফিলে এসে ও যুবক একজন ঘুরে ঘাড়ে এক ওতের মধ্যে কোণের মধ্যে যায় জবাই করে নিয়ে আসছেন, আর একজন মুরগি ঘুরায় নিয়ে চলে আসছেন। বলে তুমি কেন জবাই করো নাই? বলে ও আমার সাহেব শোনেন শোনেন শোনেন, যেখানেই যায় সেখানে দেখে ফেলে একজন। বলেন কে? জোরে বলেন কে? আর জোরে কে? আরে তাল মিলাইয়া বলেন না কে? একজন দেখে ফেলেন, সে হলেন আমার আপনার রব। পিছনের ওরা বলে না, ওরা খাইয়ে আসে না, বলেন আল্লাহ। ও বন্ধুগণ আমার, বলে সাক্ষী থাকবে চারজন, বলে চারজন ফেরেশতা সাক্ষী থাকবে। একজন গোলাম যখন গুনাহ করে, একজন গোলাম যখন গুনাহ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আল্লাহ আপনার গোলাম ফজরের নামাজ আদায় করে নাই, আপনার গোলাম জোহরের নামাজ আদায় করে নাই,
বলে আল্লাহ আমি কি তার খাতার মধ্যে গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম ফজরে আসে নাই তো কি, আমার গোলাম জোহরে আসে নাই তো কি হয়েছে, আমার গোলাম মাগরিবে আসবে, আসরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গোলাম আসরের নামাজের মধ্যেও না আসে, তখন গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ আমি আপনার গোলামের গুনাহ লিখবো নাকি? ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, গুনাহ লেখার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আমার গোলাম আসর পড়ে নাই তো কি হয়েছে, আমার গোলাম মাগরিবে আমার দরবারে হাজিরা দিবে। মাগরিব চলে যায় সংক্ষেপে বলি তাও আসে না, এশা চলে যায় তাও আসে না, ও বন্ধু ফজর চলে যায় তাও আসে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ এখন তার জীবনে গুনাহ লিখবো নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও গোলাম, ও আমার ফেরেশতা রে, আমি আমার গোলামকে বড্ড বড় মায়া করে বানিয়েছি, আমি আমার গোলামকে দয়া করে বানিয়েছি, আমি আমার গোলামকে ভালোবেসে বানিয়েছি। আমার গোলাম আজকে পড়ে যায় তো কি হয়েছে, মঙ্গলপুর গ্রামের মাহফিলে এসে তওবা করে আমার গোলাম আজকে থেকে ভালো হয়ে যাবে, আজকে থেকে ফজরের নামাজ পড়বে, নামাজ তরক করবে না। আমি তোমাদেরকে কথা দিলাম, আগামীকাল আমার গোলাম আমার কদমে সিজদা দেবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আগামীকাল আমার গোলাম কদমে সিজদা দিবে। যে আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসে, যে আল্লাহ আমাকে আপনাকে এত মায়া করে, সে আল্লাহর গোলামি করার প্রয়োজন আছে না নাই? ও বন্ধুগণ আমার, একজন মানুষ যদি মুমিন হয়, ইমানদার হয়, তার কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, যদি আমি আপনি ঈমানওয়ালা হতে পারি, হাতগুলো টান টান করে একটু রবকে দেখানো যাবে, একটু আল্লাহ সবাই উঠান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানো যাবে। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, গোলাম যদি সিজদা দিয়ে আমার কদমে যদি সিজদা দিতে পারো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কবরের মধ্যে গোলামকে রাখা হবে, এরপরে সেই মানুষটা ইয়া নফসি ইয়া নফসি করবে, ডানে তাকাবে ডানে মাটি, বামে তাকাবে বামে মাটি, উপরের দিকে তাকাবে বাঁশের ছাউনি, নিচের দিকে তাকাবে সব দিকে তাকাবে বাঁশের, সব দিকে তাকাবে সব দিকে বন্ধ। ও বন্ধুগণ আমার, সেই গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মঙ্গলপুর গ্রামবাসীর পক্ষ থেকে বলেন না লিল্লাহে তাকবীর। আপনারাই বলেন না, আমি আবার কি বলবো? লিল্লাহে তাকবীর। উনি আসছেন, বসবেন, আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে এবার ডাক দিয়ে বলবে, গোলাম, সংক্ষেপে একটা আমলের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। ও বন্ধু, কোরআনওয়ালার সাথে যদি থাকেন, মসজিদকে যদি ভালোবাসেন, কোরআনওয়ালাকে যদি ভালোবাসেন, কি হবে? ও বন্ধু, মসজিদের ইমাম সাহেব সব সময় আল্লাহকে ডাকে কি ডাকে না? ডাকে ডাকে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। ও বন্ধু, ওই গোলাম যখন কবরে যাবে, যাওয়ার পরে সব দিকে তাকাবে, হাই হাই করবে, ইয়া নফসি করবে। দয়ার নবী, মায়ার নবী বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেছেন, ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, ওই মানুষটা হায় হায় যখন করবে, দেখবে একটা সবুজ পাখি তার বুকের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মানুষটা দেখবে এখানে অক্সিজেন আসার কোনো সুযোগ নাই,
কোনো মানুষ প্রবেশ করার কোনো সুযোগ নাই। পাখি তুমি কোত্থেকে আসছো, কোত্থেকে আসছো? বলে ও ভাই, এই যে তুমি মসজিদের ইমাম সাহেব ছিলা, এশার নামাজের পরে প্রতিদিন সূরাতুল মুলক তেলাওয়াত করেছে গো ভাই। আর ওই মসজিদের ইমাম সাহেবকে সহযোগিতা করেছে, মসজিদওয়ালাকে সহযোগিতা করেছে, মসজিদকে সহযোগিতা করেছে, মাহফিলওয়ালাকে সহযোগিতা করেছে, সবাইকে সহযোগিতা করেছে। এবার পাখি ডাক দে বলেন, পাখি এবার ডাক দে বলেন, ও গোলাম, তুমি যে এই সহযোগিতাগুলো করেছো, গোলাম সবগুলোর সাথে সম্পৃক্ত থেকেছো, এই জন্য সূরাতুল মুলক এশারের পরে প্রতিদিন তেলাওয়াত করেছো। গোলামে তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত করার কারণে আমি আজকে পাখির সুরত ধরিয়া আমি কবরে আসছি গোলাম। নাউম কানাউমাতিল আরস, কিয়ামতের আগ পর্যন্ত দুলার মতো ঘুমাও, তোমার কোনো টেনশন হবে না। আল্লাহু আকবার। ও বন্ধু, আমল করা যাবে তো ইনশাআল্লাহ? নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? উলামা ইকরামের কথা শুনবো তো ইনশাআল্লাহ? যাকাত দিব তো ইনশাআল্লাহ? বলেন, মসজিদে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন